এই লোক 500 টাকা করে নোট দেখাবে 3-4টে, কিন্তু কোনোদিন আমার বিরিয়ানি হাতে নিয়ে আসবে। মানে টাকা পাচ্ছে কিন্তু টাকা খাচ্ছে না তোকে না? খালি বলে নিয়ে যাবো। কিন্তু কবে নিয়ে যাও, কিন্তু আজকে লোকের বার্থডেতে খেতে এসেছে তাই তো? টাকা পয়সা খ্যাঁচ তো তবু আমরা জোর করে ধরে নিচ্ছি। পয়সা দেখাচ্ছি বটে, মার বলতে এত মায়া লাগে। টাকা, লোকের টাকা খেতে ভালো লাগে কিন্তু নিজের টাকা বার করতে খুব মায়া লাগে, দারুণ মায়া লাগে। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, শুভ সকালবেলা, সুন্দর একটা সকালে, সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সুয়ান স্বাগতম। আর আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো টেলার আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো গাইস, বাড়ির কাজের চাপে অনেক দিন ধরে কন্টিনিউ ব্লগ করতে পারিনি। তো আজকে নিশ্চিন্ত করে যাচ্ছি কম্পিউটার, তো কম্পিউটার অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম এই ব্লগটা কন্টিনিউ করতে থাকি। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে দেখলাম যে ভাইটার সাথে দেখা হলো। ও মানে আগে চলে এসেছে আমার থেকে, তো ও নাকি ওর মামার বাড়িতে যাবে। তো ভাবলাম তো চল দুজন একসাথেই ট্রেনে উঠে যাই। তো গাইস, ফাইনালি আমি ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো নিশ্চিন্দপুর স্কুলের পাশ দিয়ে রাখাল দাস। তো এখান থেকে যাওয়ার সময় দেখলাম যে মানে জল ভর্তি হয়ে গেছে। কালকের এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল, সারা রাত গাইস, সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে একটু নিচু জায়গা, যার জন্য জল জমে একদম ভর্তি হয়ে গেছে। তো সবাই যাচ্ছে, কারণ আমাকেও যেতে হবে, তো তাই জল পেরিয়ে চলে এলাম রোডে। তো রোড থেকে এবার যাব আমাদের কম্পিউটারে, কারণ অনেক দিন কম্পিউটারে আসিনি। তো স্যার ফোনও করেছিল, যার জন্যে আজকে আমাকে আসতে হলো, কাজ ছিল বাড়িতে, তবু আমাকে আসতে হলো। তো চলো কম্পিউটারে যাওয়া যাক। আর কম্পিউটারে গিয়ে ভিডিওটা করতে পারবো না, কারণ কম্পিউটারে গেলে মোবাইল মানে বাইরে রেখে দিয়ে সেন্টারে ঢুকতে হয়। তো চলো যাওয়া যাক। তো গাইস, কম্পিউটার সেরে এখন আমি টোটোতে বসে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো গাইস, টোটো থেকে নেমে হেঁটে হেঁটে ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর খাচ্ছিলাম বাড়িতে এসে, তো দিদি ফোন করলো যে বোনে রিলস বানানোর জন্য, কারণ ওর 2-3 দিন পরীক্ষা হচ্ছে, যার জন্য রিলস বানানো হয়নি। আর ওর অতটা চাপও দেওয়া হয়নি, কারণ মাঝে একদিন গ্যাপ আছে, আজকেরই গ্যাপ আছে। তো তাই আজকে রিলস বানানোর জন্য আমাকে ফোন করলো। তো তাই বোনের একটু ক্যামেরা ধরে দিতে চলে এলাম, কারণ ও ভালো ড্যান্সও করে, ঠিক আছে। ওর মানে ফেসবুক আইডির নাম অন্বেষা। তো ভালো ডান্স করে, প্রতিটা গানেই ডান্স করে। আর ওর সাথে আমিও ভিডিও করি, তোমরা হয়তো দেখেছো। আমার চ্যানেলের মানে আইডির নাম হচ্ছে বিলাস প্রামাণিক। তো গাইস, নিশ্চিন্দপুরতে কম্পিউটার সেরে আর কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর সেটা দেখাতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, আর কতটা জলও জমেছে তোমাদেরকে দেখিয়েছি। আর এখন বোনের মানে রিলস বানিয়ে এখন যাচ্ছি চুল কাটতে, কারণ বিকেলে একটা বন্ধুদের বার্থডে আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস, চুল টুল কেটে বাড়িতে এসে ঘুমাচ্ছিলাম, মানে স্নান ভান করে খেতে ঘুমাচ্ছিলাম। তো বন্ধু ফোন করলো যে কিরে যাবি না? আমি তো বললাম যে বৃষ্টি হচ্ছে, কি করে যাবি? তো মানে পল্লম্বরে যাওয়ার কথা ছিল আমাদের, মানে সেলিব্রেশন হলে তোমাদের আমার মানে ব্লগে দেখেছো অনেক, মানে বার্থডে পার্টিতে আমরা পল্লম্বরে যাই। তো পল্লম্বরে যাওয়ার কথা ছিল, তো তাই ও বললো না 5 নম্বরে গিয়ে খাওয়াবো তোদের, পরে ওই সেলিব্রেশনটা হবে। তো আমরা সব বন্ধুরা মিলে সবাই মিলে চলে এসেছি। আর এই বন্ধু তার বার্থডে আজকে, ঠিক আছে, সবাই মিলে চলে এসেছি খাওয়ার জন্য। আর একে তোমরা যেন সুজিত। আর আশা করি তোমরা এই দাদাকে চেনো, ফেসবুকে ভিডিও বানায়, সবাই চেনো আশা করি, আর বলবো না। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে, তো যেখানে আমরা মানে প্রায় দিন খাই, সপ্তাহে 3 দিন আসি এই দোকানে। তো 5 নম্বরের দোকানটা লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট। তো এখানে দাদারা খুব ভালো খাবার বানায়, আর আমরাও আসি এখানে খেতে। আর বন্ধুটাও বললো তো চ ওই দোকানে গিয়ে খাই। তো ওই দোকানে চলে এসেছি। তো এখানে অনেক কিছু বানায় রেস্টুরেন্টে, আশা করি কী কী হয় তোমরা সবাই জানো। তো আমরা চলে এসেছি এখন। তো এবার আমাদের খাওয়া দাওয়া আরম্ভ করবো। এই লোক 500 টাকা করে নোট দেখাবে 3-4টে, কিন্তু কোনোদিন আমার বিরিয়ানি হাতে নিয়ে আসবে। মানে টাকা পাচ্ছে কিন্তু টাকা খাচ্ছে না তোকে না? খালি বলে নিয়ে যাবো। কিন্তু কবে নিয়ে যাও, কিন্তু আজকে লোকের বার্থডেতে খেতে এসেছে তাই তো?
টাকা পয়সা খেয়ে আসতো, তবু আমরা জোর করে ধরে নিচ্ছি। পয়সা দেখাচ্ছি বটে, বার করতে এত মায়া লাগে। টাকা, লোকের টাকা খেতে ভালো লাগে কিন্তু নিজের টাকা বার করতে খুব মায়া লাগে, দারুণ, দারুণ। দারুণ মায়া লাগে। বন্ধুরা ধরে এনেছে যে খাওয়াতেই হবে, কিন্তু আমার কাছে টাকা নেই, কি খাওয়া ওদের? বন্ধুদের কাছে টাকা নিয়েই আমি ওদেরকে খাওয়াবো। আমরা বলছি যে বিরিয়ানি খাবো, ও তখন বলছে যে না চাউমিন খাবো। এ, একটা বার্থডেতে বিরিয়ানি আচ্ছা, খাবি আপনি না? কি খেতে চান? আমি যেটা খেতে যাই সেটা পাবো নি, খাবো এখানে। কি খেতে চাস বলবি তো? আচ্ছা, বলো তো কি আর একটা ও একটু বাড়াবাড়ি খেতে চাই। ইচ্ছা আছে, তবে বাড়াবাড়ি আমি করবে। আমি যেটা খেতে যাবো তুমি দেবে কি? হ্যাঁ বলো। বিরিয়ানি। বিরিয়ানি? তুই ঘরে ভাত খা। তোরা তো আরম্ভ করে দিচ্ছি না, খুব খিদে পেয়েছে, কি করবো? আমার জন্মদিন, আমারও খিদে পেয়ে গেছে। সে সসটা নিচ্ছে দেখ। হ্যাঁ, দে সব। সুজিত প্রতিদিন খেতে আসবে, এত অনেক সহজ নেই। দাও যা, একটু নে সুজিত, যা একটু নে, নিবি তো? হ্যাপি? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আসো। এইখানে গুনে দেখাবো কটা চাউমিন, কি করে গুনে দেখাবো কটা চাউমিন? তুই গুনতে পারবি তো? তুই গুনতে পারবি? গুনে দেখা। আমি কি করে গুনবো? তুই যা সহজ দিয়েছিস, চাউমিন দেখা যায়নি। হ্যাঁ? গুনে দেখাবো? আমি গুনবো কি করে? শুয়ে কোচে পারবে? আমি গুনে দেখাবো। না, ওর সঙ্গে বেডটা ওর সঙ্গে নিচ্ছে। গোটে এবার আমার সঙ্গে নেই। হ্যাঁ, হ্যাঁ। হিসেবে আছে 300টা। হ্যাঁ, এবার তুই বল, তুই বল, হ্যাঁ, তুই বল। ও 300টা বলেছে। বলে যাও। কেন আমি তো বেড নিচ্ছি। কেমন হলো? আজকে যে পুরো আরো ছুটি দিলে কি হবে? এই দাদা। হ্যাঁ। তো গাইস, আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, তো খাওয়াতে চলে যাচ্ছিলাম। তো দাদাটার দোকানে সবসময় আমরা খাই বলে, তো দাদাটা এমনি মানে আমাদের পকোড়া খাচ্ছে। তো গরম গরম পকোড়া আমাদের মানে বানিয়ে দিয়েছে যে তোরা খেয়ে যা, কারণ তোরা সবসময় আসিস আমার দোকানে, তোরা হচ্ছে আমাদের ধরা কাস্টমার, ঠিক আছে? তো তাই আমরা মানে বসে আছি, তো দাদাটা বানিয়ে দিচ্ছে আমরা খাবো বলে। কে বলছে বিরিয়ানি খাবি? কেন বলতে ইমোশনটা টানতে বিরিয়ানি খাবি কি বল? এইখানে এই তুই দাদা। ওরা তুই ভাগ করে দাও, আমাদের দুজনের জন্য রেখে ওদের দাও। কি ওদের এটা মানে এটা ওদিকে ও যাবে? হ্যাঁ, আমরা নিয়ে যাবো। কিরম ভাবে নিলি? ওদিকে যাবে এই প্লেটে। এই তো কটা পকোড়া, দেখ কটা পকোড়া। এই আবার তোরাও খাবি? হ্যাঁ? এই পকোড়া তোরাও খাবি? যে কম তো। টাকা সে খাবে না। হ্যাঁ না, নিয়ে চলে আসছে। এইদিকে দিয়ে যায় না, এই দিয়ে যা, এদিকে দিয়ে যা, এদিকে দিয়ে যা। দিবি তো? দুটো দিবি পুরো? দুটো আমাদের জন্য দুটো। তো গাইস, কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছিলাম, যার জন্য ইন্ট্রোটা দেওয়া হয়নি। আর আস্তে আস্তে মানে বৃষ্টিও হচ্ছিল প্রচুর পরিমাণে, তো বাড়িতে আসতে দেরিও হয়ে গেছিলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো।